নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে মহালয়ার দিন কি কাজ করলে তোমরা তোমাদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবে সেই নিয়ে বিশেষ ভিডিও দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে সাহায্য তুমিই করে দিও। জয় মা তারা, জয় গুরু বামদেব। মহালয়ার দিন সবার আগে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে কোনো পূর্ণ নদীতে স্নান করে দুস্থদেরকে দান করলে অনেক পূর্ণ ফল পাওয়া যায়। কিন্তু সবাই তো সেটা করতে পারবে না, ছোট বাচ্চারাও করতে পারবে না, বা সবার পক্ষে সম্ভব হবে না কোনো নদীতে গিয়ে স্নান করে দান ধ্যান করা। তার জন্য এমন কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো তোমরা করলে তোমাদের পরিবারে যারা পিতৃপুরুষ রয়েছে তাদের কিছু কর্মের ফল যদি তোমরা আজও ভোগ করো, তাহলে তার থেকে তোমরা মুক্ত হতে পারবে। অনেক সময় এটা ভেবে দেখবে, যেমন প্রত্যেকেই তার পরিবারের পূর্বপুরুষদের সম্পত্তি ভোগ করে, তাদের সম্মান, নাম সম্মান যেটা থাকে সেগুলোরও কিছু পরিচিতি তারা পায় পূর্বপুরুষদের স্বার্থে। কেউ কোনো ভালো কাজ করে গেছে, তার একটা সম্মান পেয়েছে, সেই সম্মান তার আগামী দিনের প্রজন্ম ভোগ করে। ঠিক তেমনই পূর্বপুরুষদের কোনো খারাপ কর্ম বা কুকর্মও যদি থেকে থাকে, তার কর্মফল কিন্তু তোমাকেও ভোগ করতে হবে। কিন্তু এই মহালয়ার দিন এমন একটি দিন, যেদিন তুমি এমন কিছু কর্ম আছে যদি করতে পারো, তাহলে তোমার পরিবারের পূর্বপুরুষ বা পিতৃপুরুষদের কুকর্মের ফল বলো, কর্মফল বলো, তার হাত থেকে অনেকাংশে নিজেকে রক্ষা করতে পারবে, নিজের ভাগ্যকে বদলাতে পারবে। তাই যারা পারবে পূর্ণ নদীতে স্নান করে দান ধ্যান তো অবশ্যই করবে, তার সাথে এই 4টে কাজ কিন্তু করতেই হবে। যারা স্নান করবে তারাও করবে, যারা পারবে না তারাও করবে। এই 4টে জীবকে মহালয়ার দিন অবশ্যই খাবার খাওয়াবে। গরুকে খাবার খাওয়াবে, কুকুরকে খাবার খাওয়াবে, কাককে খাবার খাওয়াবে এবং রাহুকে খাবার খাওয়াবে। কেন খাওয়াবে সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। গরুকে খাবার খাওয়ালে যদি তোমার কোনো পূর্বপুরুষ এমন কোনো কাজ করে থাকে যার ফলে কেউ আঘাত পেয়েছে, কোনো আঘাত পাওয়া ব্যক্তি তোমাদের পূর্বপুরুষকে বা তোমাদের পরিবারকে শাপিত করেছে, তাহলে গরুকে খাবার খাওয়ালে সেই শাপ থেকে তোমরা মুক্ত হতে পারবে। দ্বিতীয়, কুকুরকে খাবার খাওয়ালে যদি পূর্বপুরুষের এমন কোনো শত্রু থেকে থাকে যে তার বংশেরই ক্ষতি চায়, কুকুরকে খাবার খাওয়ালে সেই শত্রুতা নাশ হবে। কাককে খাবার খাওয়ালে অনেক সময় শনির দোষ পূর্বপুরুষদের ওপরে লেগে থাকলে সেই দোষ প্রবাহিত হতে হতে তার পুরো বংশকেও নষ্ট করে দিতে পারে। কাককে খাবার খাওয়ালে শনির দোষের হাত থেকে তোমরা মুক্ত হতে পারবে। এবং চতুর্থ, মাছকে খাবার খাওয়ালে রাহু গ্রহকে শান্ত করা যাবে এবং পরিবারের যদি কারো অকাল মৃত্যুর যোগ থাকে পূর্বপুরুষদের কুকর্মের ফলে, তাহলে তার থেকে তোমরা মুক্ত হতে পারবে। তাই এই 4টি জীবের কথা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি ব্যাখ্যা সহ। তাই মহালয়ার দিন অবশ্যই এই ক্রিয়াটা তোমরা করবে এবং ফল তোমরা হাতে না হাতে পেয়ে তোমাদের ভাগ্যকে তোমরাই বদলাতে পারবে। তো জয় মা, আজকে আসি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে মহালয়ার দিন অমাবস্যায় রাত 1টায় তারাপীঠ মহাশ্মশানে। যারা তোমরা আসতে পারবে অবশ্যই আসবে, আমার যজ্ঞ দর্শন করবে, যজ্ঞে অংশ নিতে চাই অবশ্যই ফোন করে জানবে। জয় মা, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আরও অনেক কিছু নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব, যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা।